সমস্যাটা কি আপনি আপনি কি কি কোন সমস্যা কি আপনি মোবাইলে এরকম করেন কি চলবে সমস্যাটা কি আপনি আপনি কি দেন সমস্যা কি কোন সমস্যা কি আপনি মোবাইলে এরকম করেন কি চলবে সমস্যাটা কি আপনি ভোলার ইলিশা লঞ্চঘাটে টিকিট ছাড়াই অতিরিক্ত টাকা আদায় ও অনিয়মের অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে টিকিট বিক্রেতা বাপ্পির নেতৃত্বে যাত্রী ও সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, হুমকি-ধমকি এবং জোরপূর্বক টাকা আদায়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘাটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত টাকা আদায় করা হলেও যাত্রীদের কোনো টিকিট দেওয়া হয় না। এ বিষয়ে প্রশ্ন তুললেই সংশ্লিষ্টরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ভয়-ভীতি প্রদর্শন করেন। সাম্প্রতিক এক ঘটনায় 2 সাংবাদিক সহ 3 যাত্রী ঘাট পারাপারের জন্য টাকা প্রদান করেন। পরে অতিরিক্ত টাকা দাবি করা হলে তারা কারণ জানতে চাইলে টিকিট বিক্রেতা বাপ্পি ক্ষিপ্ত হয়ে এক সাংবাদিকের মানিব্যাগে হাত ঢুকিয়ে জোরপূর্বক টাকা নিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাপ্পি ও তার সহযোগীরা সাংবাদিকদের লক্ষ্য করে মারমুখী আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এক পর্যায়ে তাদের নেতৃত্বে হামলার চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তদের পক্ষ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, যা পারেন করেন, টিকিট এভাবেই চলবে, যা ঘাটে তাদের বেপরোয়া অবস্থানকে আরও স্পষ্ট করে। এ বিষয়ে জেলা প্রশাসক ড. শামীম রহমানের সঙ্গে যোগাযোগ করার জন্য কল দিলে তিনি কল রিসিভ করেননি, ফলে জেলা প্রশাসকের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ উঠেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘাটের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নীরব ভূমিকা পালন করেন। এ ঘটনায় স্থানীয় যাত্রী ও সচেতন মহল দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ঘাটে চাঁদাবাজি, অনিয়ম ও হয়রানি আরও ভয়াবহ রূপ নেবে। এছাড়া বিআইডব্লিউটি-এর ফোকাল অফিসার ও ইনচার্জ মোহাম্মদ আমজাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি, ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগ উঠেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘাটের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নীরব ভূমিকা পালন করেন। এ ঘটনায় স্থানীয় যাত্রী ও সচেতন মহল দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।